হারামজাদা, তাড়াতাড়ি বল টাকা কোথায়? টাকা কোথায় মানে? আমরা কি টাকা ছাপাই নাকি যে আমরা বলবো টাকা কোথায়? তোদের এখনো টেম্পার ভাঙছে না? হ্যাঁ, তোদের এক বন্ধুর পায়ে গুলি মেরেছি, তাতেও তোদের ভয় হচ্ছে না? আর লাস্ট বারের মতন বলছি, নয়তো দুটোকে কিন্তু একদম ঝাঁঝরা করে দেবো। স্যার, আপনি কি করছেন? আমি কি করছি কি না করছি তোর অত জ্ঞান দিতে বলছি না, চুপচাপ করে দাঁড়ায় থাক। আচ্ছা স্যার, লাস্ট বারের মতন বল, নাহলে কিন্তু বলে দিচ্ছি একদম ঝাঁঝরা করে দেবো। ঝাঁঝরা করার ক্ষমতা থাকলে করেন দেখি। কি আমায় ধমকি দিচ্ছিস? তোদের মতন কত আলো ফলরে আমি ঠিক করে দিছি, আর তোরা কোথাকার মানে গ্রামের থেকে শহরে এসে গরম দেখাচ্ছিস? আপনি যে কাজ করেছেন অনেক ভুল কাজ করেছেন। আমাদের ভাইপো যদি জানতে পারে না, আপনার কপালে দুঃখ আছে। কে তোদের ভাইপো? ডাক দেখি কোন হারামজাদা, তার বুকের পাতায় কত দম। হ্যাঁ, আমারে টাইট করবে? আমার চিনিস? আজ পর্যন্ত আমার কতবার ট্রান্সফার হয়েছে জানিস? এখানেই লাস্ট ট্রান্সফার, এরপরে ট্রান্সফার হবে না। অত জ্ঞান মারাবি না, তাড়াতাড়ি টাকা কোথায় আছে তাড়াতাড়ি বল। আমাদের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। এটা দেখেছো, শরীরে এক ফোঁটা ভয় নেই। শালা কি খাস তোরা? হ্যাঁ, কি খাই কি না খাই সেটা পরের কথা। তোদেরকে দেখাচ্ছি। এতবার বললাম শুনলি না তো, এবার দেখ তালি খেলা। কাকা, এই যে এসে গেছে আমাদের ভাইপো। আয় ভাইপো আয়। দেখ, আমাদের সামনে বন্দুক রেখে গুলি করার ধমকি দিচ্ছে। কই দেখি তোদের ভাইপো, দেখি ওই মালটারই আগে মারবো। দারোগা বাবু, কাজটা ভালো করলেন না। ও, তুই তাহলে সেই পোড়ামুখো মিনছে? তোর কথা এতক্ষণ বলছিল তুই নাকি বিশাল পাওয়ার, তুই নাকি আমাদের পুরো একদম জীবন কান্দাই দিবি। ওই দেখি এত খালি হাতে আইসিস, হাতে দাও কুরল নিয়ে আসতি, তখন একটু ভয় পেতাম। আপনার মতন মানুষকে সাহায্য করতে দাও করল লাগে না। তুই আমার সাহায্য করবি? দেখি তোর বুকের পাতায় কত দম। তোর কাকারা তো বলছে না যে টাকা পয়সা কোথায় আছে, এখন বলবে। যখন বন্দুকের গুলিটা প্রথম তোর দিকে যাবে, তখন দেখবি ধর ধর করে বলে ফেলবে। আসলে তুই এসে আমার ভালোই উপকার করিস। এবার এই বুড়ো দুটো হ্যাবডারে মারবো না, তোরে মারবো। তোরে মারলি পারে এরা সত্যিটা বলে ফেলবে। আচ্ছা, আমারে মারবেন? আমার বাবার পায়ে গুলি মেরে খুব ভালো উপকার করেছেন। ভাগ্যিস পায়ে মেরেছি, যদি ভুল করে বুকির পাটায় লাগতো তাহলে দেখতিস এতক্ষণ পটল ডাঙ্গার টিকিট কেটে ঢং ঢং করতো। আপনি যে কি ভুল কাজ করেছেন, তার সেই ভুলের খেসারত আপনাকে জনমভর দিতে হবে। আমাকে খেসারত দিতে হবে? তাহলে দেখ, তোরা দুটো তো বললি না, এইবার তোর ভাইপোর বুকে প্রথম গুলি চলবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ ওর মৃত্যুর জিম্মেদারি হবি তোরা। যদি ক্ষমতা থাকে তাহলে গুলি চালিয়ে দেখেন। দেখ, ফালতু ফালতু আমার মাথা গরম করবি না। একের 5 অব্দি গুনবো, তার ভিতরে বললি তো ভালো, না হলে দেখ তোদের অবস্থা কি করি। ঠিক আছে, এটা হবে না। এই বুড়ো মাল আবার গুলি চালাই দেবে না তো? আরে না না, অত সহজ না, ভয় দেখাচ্ছে। হাগুদার পায়ে কিন্তু গুলি লাগিছে। কি বলছো? গুলি সত্যি চালাবে না তো? বলে দেবো নাকি? দাঁড়া একটুক্ষণ দেখি। বল বল বল, পুটপুট করে না বলে আমার বল, কোথায় রাখিস টাকা বল। আসলে কি, টাকা পয়সা আমরা কিচ্ছু জানি না। ঠিক আছে, খাতালি গুলি। আমারে গুলি করার আগে তোর মোবাইলটা চেক কর। কি আমার সাথে তুই তো বাড়ি করলি? তোর এত বড় সাহস! যেরকম ব্যবহার করেছেন তাতে আপনার ওই প্রাপ্য। আজকে তোকে না মেরে আমি ছাড়বো না। দরকার হয় শালা আমার এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে তাও ভালো, কিন্তু তোদের তিনটাকে একদম সারখার করে ছেড়ে দেবো। বলছি স্যার, ওদের মারলে পারে কি কৈফত দেবেন? কি বলতে হয় কি না বলতে সে আমার জানা আছে, বুঝতে পেরেছিস? এমন কেস লাগাবো এদের উপর, আমার কোনো কেসই হবে না। আচ্ছা, তাহলে মোবাইলটা একটু দেখেন খুলে, আমাদের উপর কেস লাগানোর আগে। এই তাকে তোকে বলছিস মোবাইল দেখো, মোবাইল কি তা করে? এখন আবার কোন শালা ফোন করিছে? বাবা, হোম মিনিস্টারের ফোন আসলো আমার, বুঝলাম না। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, ভালো আছেন তো? বলছি আপনি কি কাজ করেছেন? কই স্যার, কোনো কাজ করিনি তো আমি। একজনের পায়ে গুলি মেরেছেন বলে? কই স্যার, না তো। লজ্জা নেই আপনার? হ্যাঁ, এত বড় মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছেন, আরো 3-4 জনকে বন্দি করে নিয়ে গেছেন, তাদের উপর টর্চার করছেন। হ্যাঁ, এইরকম আপনি মানে কাজ করছেন, আমাদের পুলিশের নামে বদনাম করবেন? বলছি স্যার, না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে স্যার। এখনো মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না, বুঝতে পেরেছেন? আপনার ফোনে মেসেজ চলে গেছে, আপনার চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে, আর আপনার ব্যাংক ব্যালেন্স যা যা আছে আপনার নামে সবকিছু জব্দ করা হলো। কি বলছেন স্যার? আমাকে সাসপেন্ড করা হয়েছে মানে? অলরেডি সাসপেন্ড হয়ে গেছে। সবকিছু পুলিশের জামা কাপড় সবকিছু বন্দুক ফন্দুক রেখে ওখান থেকে বেরিয়ে যান, আর ব্যাংকে যত টাকা আছে সব টাকা ফ্রিজ করে দেওয়া হয়েছে, বিষয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু বাজেয়াপ্ত করা হলো। কেন স্যার? কেন কি আপনার নামে যে কেসটা লেগেছে সেটা যখন হাইকোর্টে ডাকা হবে তখন তার জবাব দেবেন। স্যার, আমি কি করলাম? আপনার নামে কেস করেছে, আপনি নাকি সব বন্দুক পাচার করেন, সব ডুপ্লিসিটি কাজ করেন, যত সব হাবিজাবি যত উল্টোপাল্টা কাজ আছে সবকিছুতে সহযোগিতা করেন, লোকের টাকা মেরে খান, ঘরের পয়সা লোনের পয়সা সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে আপনার। স্যার এরকম করবেন না, বাড়ির স্যার একটা ছেলে আছে, মেয়েটার বিয়েটা কোনো মতে দিয়েছি, এরকম করলে যে মাঠে মারা যাবো। লজ্জা থাকা আপনার উচিত। হ্যাঁ, পুলিশের ড্রেস পরে এইসব কাজ করেন? বলছি স্যার, ভুল হয়ে গেছে স্যার, এবার মতন ক্ষমা করে দিন স্যার। ক্ষমার যোগ্য আপনি? হ্যাঁ, একটা নিরীহ মানুষের পায়ে গুলি চালিয়েছেন। হ্যাঁ, আপনার ভিতরে কোনো মানুষত্ব বোধ আছে কিনা? বলছি স্যার, ও স্যার নিরীহ মানুষ না স্যার, ও একটা চোর স্যার, 3 কোটি টাকা চুরি করেছে। নাটকের কথা বলবেন না। প্রথমবার যখন ফোন করলাম তখন যে বললে কিচ্ছু হয়নি, আর এখন বলছো নিরীহ না, টাকা চুরি করেছে। হ্যাঁ, তাহলে আপনার মানে ওই পুলিশ স্টেশনে এফআইআর মানে আছে যে টাকা চুরি করেছে? মানে স্যার তাড়াহুড়োর গুতোয় ওই এফআইআরটা করতে সময় পাইনি স্যার, ডিউটিতে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, বিশাল তাড়া তো। স্যার এবার মতন ক্ষমা করে দিন। কোনো ক্ষমা না, ফোন রাখছি, তাড়াতাড়ি সবকিছু জামা কাপড় ওখানে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েন। এই ছোড়া, তুই কারে ফোন করেছিস? হ্যাঁ, আমার চাকরি নিয়ে ছিনিমিনি খেলছিস? তোরা বলেছি কিনা? হ্যাঁ, হারামজাদা, তোরা বলেছি কিনা যে আমার সাথে পাঙ্গা নিবি না? আমার বাবার পায়ে গুলি করেছিস। হ্যাঁ, তুই আমার হালকায় নিচ্ছিস। তো তাই বলে চাকরিটা খেয়ে নিলি? তোর আমি ছাড়বো না, তোর আমি দেখে নেবো। ও ভুল আর করিস না,
এখন আমার সাথে পাঙ্গামি করতে গেলে তোর ছেলে যে স্কুলে পড়ে সেখান থেকে একদম রাজ টিকিট দেওয়া হবে, সারা জন্মের মতন কোথাও অ্যাডমিশন পাবে না। আর তোর বউ, হ্যাঁ তোর বউর ওই যে সমিতি চালায় না, ওখান থেকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, সমাজের বুকে মুখ দেখাতে পারবে না, তখন ছিচি করে মরবি। ঘরের লোকও ছিচি করবে আর বাড়ির লোক তো এখনই করছে। বলছি বাবা, তোর পায়ে ধরছি বাবা, তুই যে করে হোক আমার চাকরিটা বাঁচা। আর মাত্র 2-4 বছর ডিউটিটা আছে, এই বয়সে এইভাবে আমার মানে সবকিছু ছিনিয়ে গেলে আমার আর কি থাকবে? না থাকবে মান সম্মান, না থাকবে পয়সা করি। তার জন্য বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কাজ করেছেন আপনি, আপনার সঙ্গে এটাই ঠিক আছে। কি হলো, নামছেন না কেন? ড্রেস ফ্রেস চেঞ্জ করেন, সবকিছু আপনি জমা করেন। তুই একটা হাবিলদার হয়ে আমার উপর গরম দিচ্ছিস? এখন আপনার থেকে আমার পোস্ট বেশি, বুঝতে পেরেছেন? আপনার কোনো চাকরি ফাকরি কিচ্ছু নেই। তাড়াতাড়ি পোশাক আশাক চেঞ্জ করে এখান থেকে বেরিয়ে পড়েন, না হলে কিন্তু গ্রামের লোকজন আসলে কিন্তু এখানে আপনার মারধর হবে। আর তখন দেখবেন এখানেই হয়তো আপনার প্রাণ হারাতে হবে। প্রাণ হারাতে হবে মানে? আপনি যে কাজ করেছেন গ্রামের লোকজন সব খেপে গেছে, সবাই মিলে এসে আপনার উপরে যদি হুমকিলে পড়ে তখন আপনার জীবন শেষ। বলছি বাঁচা ভাই, আমার বাঁচা। যদি বাঁচতে চান ওই পিছন দিয়ে রাস্তা দিয়ে পোশাকপত্র সব খুলে ওখান থেকে বাগান দিয়ে পালিয়ে যান, না হলে মরেছেন। এখনো ড্রেস বলছি ভাইপো, মালটার গুদুম গাদাম দেবো নাকি? না না, এখনো পুলিশের ড্রেস পরে আছে, এখনো কিচ্ছু করা যাবে না। আগে ড্রেসটা চেঞ্জ হোক, ও নর্মাল মানুষ হোক, তারপরে দেখো কি করি। বলছি হাগুদার খুব লেগেছে নাকি? না না, ভাগ্যি 5.5 দিয়ে বেরিয়ে গেছে, মাংস তেতে ছুঁয়ে গেছে, রক্ত বেরোচ্ছে, আর কিছু হয়নি। হসপিটালে নিচ্ছিস ভাইপো? বাবা বলেছে হসপিটাল পরে, আগে তোমাদেরকে বাঁচাতে বলেছে। সত্যি হাগুদার মতন মানুষ হয় না, এই অবস্থায় আগে আমাদের কথা ভাবছে। দাঁড়িয়ে দেখছেন কি? এখনো বাঁচতে চলে পালান। বলছি পিছনে দরজাতে পালাচ্ছি, কাউরি ভিতরে ঢুকতে দিও না। আমার হাতে সময় খুবই কম, সব লোকজন হুমড়ে পড়লে আমি কিচ্ছু করতে পারবো না। 5 মিনিট সময় আছে, ড্রেসটা চেঞ্জ করে বেল্টগুলো রেখে সবগুলো রেখে সাদা পোশাক পরে পালিয়ে পড়ুন। আচ্ছা, কার সাথে পাঙ্গা নিতে গেলাম রে? জীবন পুরো শেষ হয়ে গেল। খুব ভালো কাজ করেছো বাবা, এনার জ্বালায় আমরা পুরো অস্থির হয়ে পড়েছিলাম। খালি খালি আমাদের তুলে নিয়ে এসে আর আমার বন্ধুর পায়ে গুলি করেছে। উপযুক্ত শাস্তি দিয়েছেন, এসব মানুষের ট্রান্সফার করলে পরেও সোজা হয় না, একবারে সাসপেন্ড করে দিয়েছেন, এটাই সবচেয়ে ভালো কাজ হয়েছে। আরো তো খেলা বাকি আছে, দেখাবো পরে। আরে পাদু, ঝামেলা মিটেছে? হ্যাঁ ম্যাডাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছি ম্যাডাম, আপনি আমাদের বাঁচিয়েছেন, ওই আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাডাম, আপনি আমাদের এইভাবে পাশে থেকেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলছি কটকটি কোথায়? কটকটি যে দেখছি না, ওই যে তোমাদের হাগুদার কাছে দৌড়াইছে, আগে আমাকে এখানে পাঠিয়ে দিয়ে বলছে আমি হাগুদার কাছে যাচ্ছি, এখন কি অবস্থা আগে দেখে নি। ম্যাডাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি এইভাবে সাপোর্ট করবেন ভাবতে পারিনি। আর আমার নাম নারকেল বেগম। এইসব ছোটখাটো ব্যাপার এ তোমার বা হাতের খেল, এক ফোন করেছি সবকিছু একদম চটকাই দিছি, আমার তো চেনে না। বলছি ম্যাডাম ভালো আছেন? ভালো আর কোথায় থাকি, তোমাদের এই স্টেশনে যা হচ্ছে তাদের ভালো থাকতে দাও। শুনলাম ম্যাডাম আপনি নাকি ভোটে দাঁড়াচ্ছেন। একবার এমএলএ হয়ে আসি, সবাই কেমন টাইট দেবো না, তখন দেখবা। সত্যি ম্যাডাম, আপনি যদি এমএলএ হন না তাহলে সবকিছুর উন্নতি হবে। সে সময় আসলে দেখতে পারবা। বলছি ম্যাডাম, আজকে আপনি আমার যেভাবে উপকার করেছেন, আপনাকে আমি কিভাবে সন্তুষ্ট করতে পারি? যতদিন ভোট না হচ্ছে ততদিন আমার একটু সাপোর্ট করো, বুঝেছো? ভোটে আমার যে করে হোক জিততেই হবে। আচ্ছা ম্যাডাম। বলছি ম্যাডাম, আপনার উপরে মাঝে মাঝে আমাদের রাগ হতো, কিন্তু আজকে যেভাবে আপনি আমাদের বাঁচালেন, এখন থেকে সব রাগ একদম তরলে পরিণত হয়েছে। শোনো, আমি ভালোর ভালোর খারাপের খারাপ, বুঝতে পারিছো তো? মাঝে মাঝে আমার খারাপটাও বাইরে আসে, সেগুলো ভেবে তোমরা কিছু খারাপ ভাবিও না আমারে। না না ম্যাডাম, আপনি খুব ভালো মানুষ। ঠিক আছে, আসি। আমার অনেক কাজ পড়ে আছে। বলছি ম্যাডাম, ওই দারোগাকে ছাড়লে কিন্তু হবে না, ওর আরো পানিশমেন্ট নিতে হবে। আরে বাবা, ওর যে পানিশমেন্ট নেওয়া হয়েছে তা বলার বাইরে। আর কয়দিন পরে ওর নামে অ্যারেস্টরেন্ট বেরোবে, ও পলাই পলাই বেড়াবে, না বাড়ি যেতে পারবে, না বিষয় সম্পত্তি কিছু খরচা করতে পারবে। ও ভিক্ষের বেশি ভিক্ষে করতে হবে সব জায়গায়, এমন অবস্থা করে ছাড়বো। আমার নাম নারকেল বেগম, আমার সাথে ফাজলামই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। হয়েছে, বিকেলবেলা বাড়ির দিকে একবার এসো। একটু আলোচনা করতে হবে কি করা যায়। অবশ্যই ম্যাডাম। আর পাদু, তোমার একটা কথা বলছি। বলেন ম্যাডাম। ওই তোমার আগের যে গার্লফ্রেন্ড ছিল, তার মানে বিয়ে থা নিয়ে তো অনেক কিছু কেস খামারে চলছে। বলছি কি তুমি আমার বিয়ে থা করার জন্য ইচ্ছা আছে নাকি ওর উপর? না না ম্যাডাম, কি যে বলেন, ওইসব আমি কবে ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, দেখো কি খেলা দেখাচ্ছি, তোমার সাথে অভিনয় করেছে, তার বদলাও আমি নেবো। সে ম্যাডাম আপনার যা ভালো লাগে তাই করেন। বলছি বাড়ি যাও আর বাবাকে হসপিটাল থেকে নিয়ে যাও। সেরকম কিছু লাগে না, আমি হসপিটালে ফোন করে দিয়েছি, ওখানে টাকা পয়সা কিছু দিতে হবে না, সব ফ্রিতে ট্রিটমেন্ট হয়ে যাবে। সত্যি ম্যাডাম, আপনার এই কৃতজ্ঞতা দেখে আমার মনে আপনার জন্য একটা বিশাল বড় একটা জায়গা তৈরি হয়েছে। ওই জায়গাটা দেখো, মাঝে মাঝে আবার রেগে যাই তো, আবার ওখানে ভুল ত্রুটি হয়ে গেলে পারে ক্ষমা করে দিও। এই কথা বলে ম্যাডাম ছোট করবেন না। ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা ম্যাডাম। প্রণাম নেবেন ম্যাডাম। তোমাদের প্রণাম নিয়েই তো আমার জীবন। সত্যি কাকা, আজকে নারকেল বেগম যেভাবে আমাদের সাহায্য করেছে বলার বাইরে। বললি হবে না, ঠেলা আছে এক ফোনে। বাবারে বাবা, লোকের সাসপেন্ডও করাই দিতে পারে, আমি তো তাই দেখলাম। আর বলো না কাকা, অনেক পাওয়ার। সেদিন তো তুমি ছিলে, ওই পরীরে কি করে অ্যাডমিশন করাই দিল খিদিরপুরে। বিশাল পাওয়ার বললি হবে না, দেখতে এরকম মনে হয় সাদা সিধে, কিন্তু অনেক দূর অব্দি কানেকশন আছে। মনে হয় কি 33,000 ভোল্ট একদম। চল ভাইপো তাড়াতাড়ি চল, দেখি হাগুদার অবস্থা কেমন, চলো।
যাক বাবা, বাঁচা গেল। এই এখন পুলিশ স্টেশনটা একটু ঠান্ডাভাবে থাকা যাবে। কে জানে এখন নতুন কোন দারোগা বাবু আসবে, কে জানে। যতদিন না আসে ততদিন আমারই হ্যান্ডেল করতেই হবে, কারণ কি আমি তো এখান হেড কনস্টেবল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আসো, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে, চেঁচাচ্ছ কেন এরকম? সবকিছু আলুর দম হয়ে গেছে। কি হয়েছে এরকম চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। আজ পর্যন্ত তোমার মুখ দিয়ে একটা ভালো কথা শুনলাম না। যখনই শুনি কিছু না কিছু সর্বনাশ হয়ে গেছে। কোনোদিন তোমার মুখ দিয়ে শুনেছি যে কোনো কিছু ভালো হয়েছে? আরে বাবা, সর্বনাশ হলে আমি কি করবো? কথা না বলে বলো কি হয়েছে। ওই যে পুলিশ দারোগারে আমি ওই টাকা উদ্ধার করতে লাগাইছিলাম, তার চাকরি চলে গেছে। কি, দারোগা চাকরি চলে গেছে? আর বলিও না, ওই নারকেল বেগম, কটকটি, ফুটো, ঢ্যাবনা সবাই মিলে এমন চাল চালিয়েছে, ওই দারোগার চাকরি চলে গেছে। আরে দারোগা চাকরি চলে গেছে তো চলে গেছে, তুমি তো ভয় পাচ্ছ কেন? বলছি, কাজটা তো আমি দিছিলাম, এখন যদি আমার নাম উল্লেখ করে আমার আবার গদি চলে যাবে না তো? এত ছোট ছোট ব্যাপারে এত ভয় পালি কাজ হবে? আমার নাম বিশাল ভয় করছে। ওই দারোগা যদি আমার নাম বলে দেয় যে আমি ওরে দিয়ে এই কাজ করাচ্ছি, তখন কেন আমার উপর চাপ সৃষ্টি হতে পারে। শোনো, তুমি এখনই পদত্যাগ করে দাও, বুঝিস? তুমি আসলে এমএলএর যোগ্য না। কি বলছো? আমি পদত্যাগ করে দেবো মানে? তুমি একটা মিটিং ডাকো, মিটিংটাকে বলো যে আমার শরীরের অবস্থা ভালো না, আমার 2 বেলা মিনি হার্ট অ্যাটাক আইছে, আমি এখন আমার সব বিষয় সম্পত্তি সব দায় দায়িত্ব আমি আমার স্ত্রীর উপরে ট্রান্সফার করে দিতে চাই। কি বলছো? কারণ কি এখন সময় যা আসিছে, তুমি পারবা না, তুমি পারবা না, ওই ভোটে দাঁড়ায় তুমি জিততে পারবা না, তুমি আমার উপরে হ্যান্ড ওভার করে দাও। আরে তুমি কি পারবা? রাজকীয় কারবার তুমি জানো কোথাতে কি করতে হয় কি না করতে হয়, কোথায় সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি। সে তো দেখতেই পাচ্ছি, ছোট্ট একটা জিনিস নিয়ে এত বড় ভেঙে পড়ছো, তোমারও গতি থাকবে না। আরে গিন্নি, তুমি যদি সবসময় এরকম আমার আশীর্বাদ দিতে থাকো, তাহলে কি আমার ওই গতি থাকবে? যত দোষ এখন আমার না, যত আকাশ কুকাশ করে বেড়াবা সব দোষ আমার দেবা। কোথায় আমি আকাশ কুকাশ করেছি? আমি তো পয়সাগুলো উদ্ধার করার চেষ্টা করেছি। উদ্ধার করতে হবে কি করে সেটা আমার কাছে শুনতে? হ্যাঁ, তুমি ওই দারোগা সেট করিছো। আর বলো না, ওর থেকে ভালো অপশন তো পাইনি। 30 লাখ টাকা চাইছে, তাতেও রাজি হয়েছি, কিন্তু এখন দেখো টাকা তো পাওয়া গেল না, উল্টে দারোগার চাকরি চলে গেল। ওসব তুমি আমার উপর ছাড়ি দাও, কি করে কি করতে হয় কি না করতে হয় সে আমি বুঝবো। বোঝো, এদিকে তোমার বৌমা নিয়ে টানাটানি, আর তুমি এদিকে বুঝবা। বৌমা নিয়ে টানাটানি মানে ঝামেলা মিটে গেছে তো, ওরা নীতি আইছে আমরা দেয়নি, আমার বৌমা যায়নি, বাস খেল খতম। কিন্তু তোমার কি মনে হয় ওরা কি ওইখানে থেমে থাকবে? সে পরেরটা পরে দেখা যাবে, কালকে কি হবে আজকে ভেবে রাত ধরে না ঘুমাইয়ে শরীর খারাপ করার ভিতরে আমি নাই, যখন একটা তখন দেখা যাবে। যা ভালো বোঝো তাই করো। ওরা সেরকম নরম প্রকৃতির মানুষ না, কিন্তু বলে দিচ্ছি। ওরা নরম মানুষ না, আর আমি ভিজিয়ে বিড়াল, তাই তো? আরে বলি একটা, তুমি বোঝো একটা। তুমি যাও তো এখান থেকে, যাও তো, খালি খালি মাথা খারাপ করিয়ে না, যাও। বুঝবা তখন ঠেলা কেমন লাগে। ছল বৌতি মিলে আমার জীবনটা পুরো নরক বানায় ছাড়বে। মা, হ্যাঁ বৌমা বলো। বলছি মা, ভাত উপর দিয়ে দিয়েছি, ভালো করেছো, আস্তে আস্তে সব কাজ বাজ করতে করতে শিখে যাবা। আপনি এইভাবে হাতে ধরে শেখালে আমি না শিখে কোথায় যাবো? হ্যাঁ, সব তো শেখাতেই হবে তোমায়। বলছি মা, ওরকম মুখ করে আছো কেন? রেগে গেছো কেন? আর বলো না, তোমার শ্বশুর কোনো একটা কাজ ঠিকভাবে করতে পারে না। কেন মা, কি হয়েছে? আর বলো না, তোমার শ্বশুর কোন দারোগারে দায়িত্ব দিয়েছিল টাকা উদ্ধার করার জন্য, তার নাকি চাকরি চলে গেছে। ও মা, ওরা কিন্তু ভীষণ শয়তান, আমি জানি কি করে আমার ওই বাড়িতে সংসারে আগুন লাগায় ডিভোর্স দিছে, সে আমি জানি। মানে বুঝলাম না। ওই কটকটির বাচ্চা প্রথম ওই বাড়ি এসে বলে আমি ভিখারি, আমার 2টো খাতি দাও। হ্যাঁ, আমার শাশুড়ির সাথে ভালো ভাইল দেখাইয়ে রান্না বাড়ি করে টোরে আমার শাশুড়ির মনে কুমন্ত্র দিয়ে আমার আর শাশুড়ির ভিতরে বিরাট ঝগড়া সৃষ্টি করেছে। তারপরে ওখান থেকে আমার ডিভোর্স হয়ে যায়, তারপরে এখানে প্রেম ভালোবাসা হয়ে আমি আবার কিটুর সাথে বিয়ে করি। বলছি বৌমা, তুমি আবার আমার ছেড়ে চলে যাবে না তো? না না, কি যে বলেন আপনি। ওরা যদি এমন কোনো চাল চালে, যদি তোমার আমাদের থেকে আলাদা করে দিতে চায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আমার আলাদা করে দেবে। ও বিশাল শয়তান, ওদের দলে অনেক লোক, বুঝতে পারছো? নারকেল বেগম, ফুটো, ঢ্যাবনা, কটকটি মটকটি, সারা গাদি মানুষের লোক। আমাদের বাড়ি তো সেরকম বুদ্ধি লাগানোর কেউ নেই। তোমার শ্বশুরের মাথায় যা বুদ্ধি, হুটহাট করে বুদ্ধি আসে আর ফুটফাট করে কাজ করে দেয়। বলছি আমি আর আপনি মিলে বুদ্ধি লাগালে কিচ্ছু করতে পারবে না। তাহলে তুমি তো জানো যে ওই কটকটি কি চাল চালতে পারে, বলো তো এখন কি করবে ও? ও সবসময় খোঁজে মানুষের কমজোরি, ওই কমজোরিতে আঘাত করে। তাহলে আমার তো কমজোরি কিচ্ছু নেই। তাহলে তোমার কি কমজোরি আছে? আমার কমজোরি হচ্ছে আমার বাবা। এখন ওরা নির্ঘাত আমার বাবার উপরে অ্যাটাক করবে। ঠিক বলেছো, নির্ঘাত এখন তোমার বাবার পরে অ্যাটাক করবে। তার জন্য আমার বাবার প্রতি আগে থেকে অ্যাটাক করার আগে বাবাকে এই বাড়ি নিয়ে আসতে হবে, কি বলেন? একদম, বিআইকে এখানে ডেকে তারপরে আমাদের বাড়ি এখানে ঘর কুড়ো করে রাখবো, এখানে খাবে দাবে বসে থাকবে, কোনো চাপ নেই। শোনেন মা, ওদের কাছ থেকে যদি মুক্তি পেতে হয় বা ওদের কাছ থেকে যদি যুদ্ধে জিততে হয়, তাহলে ওরা কি ভাবনা চিন্তা করে তার থেকে বেশি ভাবনা চিন্তা আমাদের করতে হবে। সত্যি মা, তুমি ঠিক কথা বলিস, ওদের সাথে জিততে গেলে মাথার বুদ্ধি খাটাতে হবে। একদম। বলছি কিট্টু যে লোকজন ঠিক করতে গেছে ওদের উপরে হামলা করবে, মাথা খারাপ? হ্যাঁ, ওদের সাথে হামলা করে পারবে? দারোগা বাবু চাকরি খেয়ে নিয়েছে, হ্যাঁ, আর আপনার ছেলের যে কম বেশি কিছু হবে না তা বলা যায়? তাহলে এখনই ফোন করে বারণ করেন, বলেন এসব কিছু করার দরকার নেই, তুমি বাড়ি চলে আসো। না হলে খোকাকে বলি তোমার বাবাকে নিয়ে একবারে চলে আসুক এখানে। হ্যাঁ, তা করলে হয়, আপনি এখনই ফোন করুন। হ্যালো বাবু, তুই কোথায়? এই তো মা, পার্টি অফিসের ছেলেপেলে মদ খাওয়াচ্ছি, তারপরে এখনই যাবো ওই ফুটোদের বাড়ি, ওখানে গিয়ে গুদুম গাদাম শুরু করবো। ওইসব কিচ্ছু করিস না, তুই এখনই বাড়ি ফিরে আয়। কি বলছো মা? হ্যাঁ হ্যাঁ, প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছে, তুই তো শ্বশুরে নিয়ে চলে আয় এখনই, বুঝেছিস? বুঝলাম না, তোরে যা বলছি তাই কর। ও মা, কি বলছো? আমি বুঝলাম না কিছু। বৌমা বলছে ওর বাবাকে নিয়ে এখনই এখানে আসতে, ওর বাবার খুব বিপদ।
কি বলছো? আমার শ্বশুর মশাইয়ের কি বিপদ? অত কথা বলার সময় নেই, তোরে যা বলছি তাই কর। এক্ষুনি তুই দুরুম করে যা, এই তোর শ্বশুরকে নিয়ে চলে আয়। আচ্ছা আমি এখনই যাচ্ছি। আর এসব ছেলেপেলেরা কিচ্ছু বলিস না, ওখানে ওদের ছেড়ে দে, মদ ফদ খাইয়ে পড়ে থাকুক। তুই যা বলছি তাই করে নিয়ে আয়। আচ্ছা আমি এখনই আসছি। বলছি মা, পরীর কিছু